এখানে শুধুমাত্র দিদি ভিডিও না ভিডিও শ্যামলের চলা কি এখানে শুধুমাত্র দিদি ভিডিও না ভিডিও 24শে মার্চ ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন টাউন ক্লাব ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী জনসভা করতে আসছেন। তারই প্রস্তুতি এবং সবকিছু খতিয়ে দেখতে টাউন ক্লাব ময়দানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন, ডিএম সহ প্রশাসনিক কর্তারা। সেই সাথে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনপ্রতিনিধি, ময়নাগুড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেসের এবং 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ এবারের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্তারা মাঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন এবং সেই সঙ্গে হেলিপ্যাড সহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চ সহ মাঠের পরিকাঠামো ঘুরে দেখেছেন। তারা যারা উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা কিন্তু আধিকারিকেরাও ছিলেন। বললাম বাবলু, কি ব্যাপারে আজকে আপনাদের এখানে মিটিং এবং পরিদর্শন হয় মাঠ? এখানে আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসবে। আমাদের যেহেতু প্রথম দফায় 2 দফায় ভোট হচ্ছে, প্রথম দফায় 23 তারিখে 23 এপ্রিল এখানে ভোটটা হচ্ছে, নির্বাচনী প্রচারেই আসবে মূলত, তারই প্রস্তুতি চলছে। কত তারিখ আসছেন? উনি 24 তারিখ আসছেন। এটা কোন জায়গা? এটা কোথায় আসছেন? ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ, তার যে মাঠ আছে তার পাশে যে পার্শ্ববর্তী এলাকার যাদের জমি আছে প্রত্যেকের কাছে তাদের কাছে এনওসি নেওয়া হচ্ছে। এখন এখানে একটা মুখ্যমন্ত্রী আসবে, অনেকটা জায়গার দরকার। এখানে পার্শ্ববর্তী এলাকার যারা জমি ও মালিকের প্রত্যেকেই তারা এনওসি দিবে বলে সম্মত হয়েছে। প্রত্যেকের কাছে এনওসি নেওয়া হচ্ছে। এখানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে হেলিপ্যাডটা মূলত তৈরি হবে। তো আর মূল আমাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা সামনের যে মাঠ আছে, বড় মাঠ, সেই বড় মাঠেই হবে।